সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাল্টা, কমলা, লেবু বা সাইট্রাস জাতীয় গাছের একটি মারাত্মক রোগ, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি আছে, এই গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং আমার কমলা বাগানে আরও একটি গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু ওইদিকে লক্ষ্য করুন, আমার বাগানের বাকি সকল গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। তো আমি প্রথমে কমলা, মাল্টা গাছের পাতা কি জন্য হলুদ হয়ে যায় এই বিষয়ে আলোচনা করব। তারপর এর প্রতিকার কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা, গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হয়ে যেতে পারে। প্রথম কারণ হচ্ছে গাছের পানির পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ অধিক পরিমাণ পানি যদি গাছের গোড়ায় জমে যায়, অথবা গাছের গোড়ায় যদি পানির পরিমাণ কম থাকে, তাহলেও কিন্তু গাছের পাতা শুকিয়ে হলুদ হয়ে যায়। এবার কিভাবে বুঝবেন? দেখুন, একটি গাছের পাতা ছিঁড়ে এভাবে পাতাটিকে ঘষে থাকুন। যদি দেখেন আপনার পাতায় একটা স্যাঁতসেঁতে ভাব বা পানি পানি ভাব বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার গাছের পাতাটি অতিরিক্ত পানির কারণে হলুদ হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে আপনি পাতাটিকে হাতের মধ্যে নিয়ে একটা মোচড় দিন। যদি দেখেন শুকনো পাতার মতন পাতাটি ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন পানির শূন্যতার কারণে আপনার গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। তৃতীয় যে কারণটি, সেটা হচ্ছে নাইট্রোজেনের ঘাটতির কারণে আপনার গাছের পাতা হলুদ হয়ে যায়। আর আমরা নাইট্রোজেন বলতে বাজারে যে ইউরিয়া সার পাওয়া যায়, এই সারকেই বুঝি। তো নর্মালি আমি আমার বাগানে 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় নাইট্রোজেন জনিত সার সহ সকল প্রকার সার দিয়ে থাকি। আমি আজ থেকে 15-20 দিন আগে আমার বাগানে গাছের গোড়ায় সার দিয়েছিলাম। দেখুন, সারের কারণে আমার গাছের গোড়ার মাটিগুলো কীরকম সবুজ হয়ে আছে। তাই আমরা বুঝতে পারছি যে নাইট্রোজেনের কারণে আমার গাছের পাতা হলুদ হয় নাই। চতুর্থ যে কারণ, সেটা হচ্ছে ডাইব্যাক রোগ বা গ্রিনিং ভাইরাসের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং ওই পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এবং ধীরে ধীরে ঝরে পড়া পাতার ডালটি শুকিয়ে মারা যায়। দেখুন বন্ধুরা, আমার এই গাছটি ডাইব্যাক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। তার কারণে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং ডালগুলো শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এই রোগের হাত থেকে আপনার গাছকে বাঁচাতে হলে আপনাকে একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক স্প্রে করতে হবে। তো আপনি এই ছত্রাকনাশকের মধ্যে ইডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করতে পারেন এবং কীটনাশকের মধ্যে সিনজেন্টা কোম্পানির সাইপারমেথ্রিন গ্রুপের সমীকরণ প্রতি লিটার পানিতে 1.2 মিলি হারে ব্যবহার করতে পারেন। তো এই স্প্রেটি আপনাকে অন্তত সপ্তাহে 1 বার করতেই হবে। এভাবে আপনি 3-4 বার স্প্রে করলে আল্লাহ চান তো আপনার এই ডাইব্যাক রোগ থেকে বা গ্রিনিং ভাইরাস থেকে গাছটি মুক্তি পাবে। তো বন্ধুরা,
আমি যে চারটি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, তো দেখুন আপনার কাছে কোন সমস্যার কারণে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই সমস্যাটা আপনি চিহ্নিত করুন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। তাহলে আপনার গাছ আগের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে চ্যানেলটির সাথেই থাকবেন।